আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো গতকালকে একটি ভাই আমাকে ফোন দিয়েছিল। তো ফোন দিয়ে বলতেছে, ভাই আমার মুরগিগুলা একটু অসুস্থ হয়েছিল, মানে ঠান্ডা লাগছিল। তো ঠান্ডা লাগার পরে এখন আর কি ডিম ডুম আর পারতেছে না। তো ভাইয়াকে তো ফোনের ভিতর সব কিছু বুঝায় বলা যায় না, যার কারণে ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আপনার একটা ভিডিও করে দিব সেই বিষয় নিয়ে। ঠিক আছে। তো আপনার এইটা হচ্ছে গিয়া মুরগির ঠান্ডা লাগছে, যার কারণে মুরগি ডিম পারতেছে না। তো এখানে কারণ আছে অনেকগুলা। যেমন আপনার মুরগি যখন অসুস্থ হবে তখন দেখবেন ওরা খাওয়া দাওয়া অনেক কমায় দিবে, ঠিক মতন খাবে না, তখন দেখা গেছে ওদের শরীরে পুষ্টিটা বেশিক্ষণ থাকবে না, শুকায় যাবে। তো দেখা গেছে তখন আপনার অনেক ভিটামিনের দরকার পড়ে, যেগুলো কিনা মনে করেন মুরগির জন্য অনেক দরকার। আগে আপনার মুরগি সুস্থ হবে, তারপরে সে ডিম পারবে, তাই না? তো মনে করেন অসুস্থ মানুষের থেকে আপনি কি আশা করতে পারেন? অসুস্থ মানুষের থেকে তো আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তো এরকম মুরগির ক্ষেত্রেও যে আপনি অসুস্থ মুরগি থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না, যে পর্যন্ত মুরগিগুলো সুস্থ না হবে পুরোপুরিভাবে তখন পর্যন্ত। তো আপনার মুরগিগুলো যদি ঠান্ডার পরে সুস্থ হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার ভিটামিনের ঘাটতি যেগুলো আছে সেগুলো অভাব পূরণ করতে হবে, তারপরে আপনার আল্লাহর রহমতে ডিম পাওয়া শুরু করবে, ডিম পাড়া শুরু করবে। তো তার জন্য আপনাদের যেটা করণীয় এখন, ঠান্ডার জন্য আমি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে লেগে বেশিরভাগই হচ্ছে লেগে ঔষধ। তারপরে আপনার ন্যাচারাল অনেক কিছু আছে, যেমন তুলসী পাতা, তারপর হচ্ছে কালো জিরা, আদা, রসুন, তারপরে হচ্ছে লেগে আপনার কি বলে ওইটারে, সাথে কিছু মেডিসিন, এগুলো অ্যাড করে তারপর আমি খাওয়াই। আল্লাহর রহমতে একটু দেরি হইলেও সুস্থ হয়ে যায়, তো অসুস্থ থাকে না। তো ঠিক আছে, যদি আপনার মুরগি সুস্থ হয়ে থাকে তাহলে আপনি এখন যে ভিটামিনগুলো খাওয়াইতে পারেন, যেগুলো আমি ইউজ করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি, তো সেটাই আপনাকে বলতেছি। তো এই যে মনে করেন ভিটামিন অ্যামাইনো আছে, ঠিক আছে, এটা আপনার খুব ভালো কাজ করে। তো দেখা গেছে এটা আপনি দিবেন হচ্ছে 1 লিটার পানি থেকে, পানির ভিতরে 1 মিলি, এটা আপনার খুব ভালো করে মিক্স করে নেবেন। তারপরে হচ্ছে লেগে আপনার এই যে ইসেলটা কিন্তু ডিমের জন্য অনেক উপকারিতা এবং অনেক ভালো মুরগির জন্য। হ্যাঁ, এটার পরিমাণ সেই একই, ইসেলের কাজও সেই একই। তারপর হচ্ছে লেগে আপনার এই পাশে আরও আছে, এটা হচ্ছে ঠান্ডার ওষুধ। তারপরে আপনি যে ডাইজেস্ট দিতে পারেন, ডাইজেস্ট হচ্ছে গিয়ে আপনার মুরগির খাবার দাবার হজম শক্তি বাড়াইবো। যেমন আপনার মুরগি খাইতেছে, খুবই অল্প খাইতেছে, কিন্তু আপনার ওর মুখে রুচিটা নাইকা, তো আপনার এই ওষুধটা খাওয়াইলে মুরগির রুচিটা বাড়বে। তারপর হচ্ছে মুরগির খাবার দাবারগুলো হজম বেশি হবে। তো হজম যদি বেশি হয় তখন দেখা যাচ্ছে মুরগির অটোমেটিকলি আপনার খাওয়া দাওয়া বেশি করবে। তো এটা হচ্ছে আপনার ডাইজেস্ট, যে গ্যাস্ট্রিকের জাতীয় কোনো সমস্যা টমস্যা হয়ে থাকে, মানে হজম শক্তির জন্য এই ডাইজেস্টটা খুবই ভালো। তো এটাও খাওয়াইতে পারেন। এটাও সেই একই নিয়ম, 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে। তারপরে আপনার আছে যে জিঙ্ক আছে, ঠিক আছে, এই জিঙ্ক খাওয়াইতে পারেন, জিঙ্কের কাজও ভালো। দেখা গেছে এগুলা খাওয়াবেন। তারপর হচ্ছে লেগে আপনার এখানে আবার লিভার টোন আছে, আপনি ঘুরায় ঘুরায় ওষুধগুলো দিবেন। এই লিভার টোন দিবেন, মনে করেন একদিন আপনি লিভার টোন দিলেন, এটা লিভার টোনের সাথে আপনি সাথে সাথে মিক্স করলেন হচ্ছে লেগে আপনার জিঙ্ক। হ্যাঁ, এই দুইটা একসাথে মিক্স করলেন। তারপর হচ্ছে আপনি যে ভিটামিন অ্যামাইনোর সাথে ইসেল মিক্স করলেন। তারপরে হচ্ছে লেগে আরেকদিন ডাইজেস্ট দিবেন। তো দেখা গেছে এরকম করে মিক্স করে খাওয়াইতে হবে। আর একটা যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লেগে আপনার এই যে ক্যালপ্লেক্স। তো ক্যালপ্লেক্সের কাজ কি? ক্যালপ্লেক্সের কাজ হচ্ছে আপনার মুরগির আপনার ক্যালসিয়াম বৃদ্ধি করে, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় অনেক মুরগি আপনার হয়েছে, প্যারালাইজ হয়ে যায়, যেমন আপনার পুষ্টির অভাবে। তো দেখা গেছে এই ক্যালপ্লেক্স আপনার ট্যাবলেটও আছে, সিরাপও আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা খাওয়াইতে পারেন। তবে এগুলো খুব ভালো কাজ করবে, ঠিক আছে। তারপর আর এখানে কি ওরকম, তার এখানে মনে করেন ভিটামিনের কোনো ওষুধ নাই। ভিটামিনের ওষুধ বলতে আমি এগুলাই খাওয়াই, তো এগুলাতে আলহামদুলিল্লাহ হয়ে যায় আমার। আর এগুলো হচ্ছে কচু মিক্স, এটা হচ্ছে লেগে আপনার ইসের জন্য, যখন আপনার মুরগি চুনা পায়খানা করবে, তারপর হচ্ছে গিয়া রক্ত আমাশে, মানে এগুলো হচ্ছে বাথরুমের জন্য। তাও আলহামদুলিল্লাহ আমার মুরগি এগুলো দরকার পড়ে না, আনার পরের থেকে আলহামদুলিল্লাহ সবগুলো মুরগির বাথরুম ঠিক আছে। তো এটার জন্য আর কি এগুলো লাগে না একটা। তারপর হচ্ছে লেগে যে এটা পেক্সিসিন, এটাও সে আপনার একই কাজ। তারপরে ইরোকোট, এটাও একই কাজ, ঠিক আছে, বাথরুমের। তারপরে হচ্ছে লেগে থায়োবিন, এই থায়োবিনটা হচ্ছে আপনার মনে করেন মুরগির ওই যে প্যারালাইসিস যে সমস্যা সেটার জন্য। আর লাইসোবিট তো মোটামুটি সবাই জানেন, খুবই পরিচিত একটা লাইসোবিট। তো এই ছিল ভাই আপনার জন্য ভিডিও। আপনি আগে আপনার মুরগিকে দেখেন মুরগির সমস্যাগুলো কি,
মুরগি সুস্থ হয়েছে কিনা আর মুরগি যে ঠান্ডা লাগছে সেটা আপনি কীভাবে বুঝবেন? তো মুরগির আপনি বাথরুমটা চেক করেন, বাথরুম দেখবেন একটু সাদা সাদা ফ্যাকাশে হয়ে থাকবে, আবার চুনা পায়খানা না, একটু ফ্যাকাশে হয়ে থাকবে। তারপর হচ্ছে লেগে আপনার নাকে চিপ দিবেন, হালকা করে দেখবেন আপনার একটু নাক দিয়ে পানি বের হবে। তারপরে ঠান্ডা একটু গার 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 করবে, তখন বুঝবেন আপনার মুরগির ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো ভাই এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে জানাবেন। তো ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।